বিক্রমপুরের শ্মশানে বাস করত এক তান্ত্রিক, যার নাম ছিল ভৈরব। বিক্রমপুর ও তার আশেপাশের এলাকায় সবাই তাকে চিনত ভৈরব তান্ত্রিক নামে। সে ছিল ডাকিনী মন্ত্রে সিদ্ধ। তার বশে ছিল ভয়ঙ্কর সব ডাইনিরা। এই বশীকরণ করা ডাইনিদের দিয়ে সে মানুষের সাহায্য করত। সাহায্যর থেকে বেশি ক্ষতি সে করত, কারণ তার ছিল নারী ও টাকা পয়সার উপর ভারী লোভ। খুব বেশি দরকার না হলে বিক্রমপুরের মানুষ তাকে খুব একটা বেশি ঘাটাতো না। বিক্রমপুর গ্রামে থাকত উদয় ভান নামে এক ব্যবসায়ী। সে ধনী হওয়ার পাশাপাশি ছিল সৎ, দয়ালু ও পরোপকারী। এছাড়াও খুব ভালো মনের একজন মানুষ। সে থাকত তার মেয়ে চারিকে নিয়ে। তার মেয়ে চারির বয়স ছিল মাত্র 17 বৎসর, কিন্তু চারি ছিল পরমা সুন্দরী। এছাড়াও ঘরবাড়ির কাজে সে ছিল মহাপটু। যেহেতু খুব ছোটবেলায় চারি তার মাকে হারিয়েছিল, তাই এই মা মরা মেয়েকে উদয়ভান অতি যত্নে, অতি স্নেহে লালন পালন করেছিল। উদয়ভান তার মেয়ে চারিকে চোখে হারাতো। একদিন সকালে ভৈরব বেড়ায় গ্রাম পরিক্রমণে, কারণ কিছুদিন পর ছিল মহাশিবরাত্রি, আর ভৈরব ছিল কাল ভৈরবের ভক্ত। প্রতিবারের ন্যায় এইবারও মহাশিবরাত্রির পুজোর প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করতে ভৈরব বেরিয়েছিল গ্রামে। সে জানত গ্রামের মানুষ তাকে ভয় পায়, সমীহ করে, তাই পুজোর নামে সে যা চাইবে গ্রামের মানুষ তাকে দিয়ে দেবে। এভাবেই ঘুরতে ঘুরতে ভৈরব এসে পৌঁছায় উদয়ভানের বাড়িতে। বাম শঙ্কর, জয় মা মুন্ড মালিনী জয়। বেরিয়ে আয় উদয়ভান, দেখ তোর দ্বারে মহাতন্ত্র সাধক ভৈরব এসেছে। বাইরে থেকে আওয়াজ পাওয়া মাত্রই উদয়ভান বাইরে বেরিয়ে আসে, কিন্তু ওই অবেলায় ভৈরবকে দেখে সে একটু চিন্তিত হয়, কারণ সে ভৈরবের চরিত্র সম্পর্কে খুব ভালো মতোই অবগত ছিল। প্রণাম নেবেন এবং ভুল মার্জনা করবেন। মহাসাধক এই অবেলায় আমার দ্বারে, বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? ভোগ নিতে এসেছি উদয়ভান, মহাভোগ। যা আমার জন্য ভোগ নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আপনি যা চান আমি আপনাকে তাই দেব, কিন্তু দয়া করে এই প্রখর রোদে আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন না। এতে আমার গৃহস্থের অমঙ্গল হবে। তাই দয়া করে আপনার এই পায়ের ধুলো আমার ঘরে দিন। তুই হয়তো ভুলে যাচ্ছিস উদয়ভান, আমি শ্মশানবাসী। এই ঘর বাড়ির মোহমায়া আমি অনেক দিন আগেই ত্যাগ করেছি। এই কথা শোনা মাত্রই উদয়ভান তার মেয়ে চারিকে কিছু ভোজ্য সামগ্রী নিয়ে বাইরে আসতে বলে। চারিকে দেখে তার রূপে যেন মুগ্ধ হয়ে যায় ভৈরব। তার লালসা ভরা চোখে একভাবে চারিকে দেখতে থাকে। তার চাহনি দেখে চারিও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। ভৈরবকে দেখে চারি প্রণাম করে ও তার থেকে আশীর্বাদ চায়। বাহ, অপূর্ব অপূর্ব সুন্দরী তোর মেয়ে উদয়ভান। একে তুই আমাকে দিয়ে দে, একে আমি আমার ভৈরবী করে রাখবো। খবরদার ভৈরব,
নিজের সীমা অতিক্রম করিস না। তুই আজ ব্রাহ্মণ বলে পার পেয়ে গেলি, নয়তো উদয় ভানের মেয়ের দিকে নজর দেওয়ার জন্য তোর হাল আমি কি করতাম তুই সেটা ভাবতে পারছিস না। আচ্ছা ঠিক আছে, আমি ভালো মতো তোর মেয়েকে চাইলাম, বললাম ওকে আমার ভৈরবী করব। আমার মতো তন্ত্র সাধকের কাছে স্থান পাওয়া সে তো ভাগ্যের ব্যাপার। কিন্তু না, তুই এই ভর দুপুরে আমাকে অপমান করলি। এর ফল তুই হাতে নাতে পাবি উদয়ভান। এই কথা বলে উদয়ভানের বাড়ি ছেড়ে ভৈরব বেরিয়ে যায় এবং আস্তে আস্তে রাস্তা মাঠঘাট পার করে দূরের দিগন্তে মিলিয়ে যায়। এইভাবে কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে মহাশিবরাত্রির দিন চলে আসে। উদয়ভান জানত ভৈরবের মতো এক নিকৃষ্ট মানের তন্ত্র সাধক এত সহজে তার অপমান ভুলবে না। ভৈরব কোনো না কোনোভাবে উদয়ভান ও তার মেয়ের ক্ষতি করবে, আর মহাশিবরাত্রির দিনকেই ভৈরব বেছে নেবে, কারণ তার মতো তন্ত্র সাধকদের ক্ষমতা এই দিনে কয়েক গুণ বেড়ে যায়। উদয়ভানকে চিন্তায় মগ্ন দেখে চারি তার দিকে এগিয়ে আসে। বাবা, তুমি কী নিয়ে এত চিন্তিত বলো তো? কী হয়েছে? কিছুদিন ধরে দেখছি ঠিক করে খাচ্ছ না, ঘুমাচ্ছ না। এই রকম চলতে থাকলে এবার তো অসুস্থ হয়ে পড়বে, তখন আমার কি হবে ভেবেছো? না রে মা, তুই জানিস না ওই ভৈরব এক নিকৃষ্ট মানের তন্ত্র সাধক। ওর অপমানের বদলা নিয়েই ছাড়বে। আমার যা হয় হোক, আমি তা নিয়ে চিন্তিত নই, কিন্তু আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি আমি হতে দেব না। না, আজই একবার সময় থাকতে গুরুদেবের সাথে দেখা করে আসতে হবে। মনে হাজারো উদ্বেগ নিয়ে উদয়ভান তার গুরুদেবের কাছে যাওয়ার জন্য রওনা হয়, কারণ সে জানত এই বিপদের সময় গুরুদেবই পারে তাকে উদ্ধার করতে। আর শিষ্যের এই বিপদে গুরুদেব তাকে ফেরাবেন না, বরং কোনো না কোনো একটা পথ ঠিক বার করে দেবেন। মনে অনেকখানি দুশ্চিন্তা ও আশঙ্কা নিয়ে অনেকখানি পথ অতিক্রম করার পর উদয়ভান শেষে গুরু কপিল মুনির আশ্রমে এসে পৌঁছায়। গুরুদেবকে দেখতে পাওয়া মাত্রই উদয়ভান তাকে প্রণাম জানায়। কি হয়েছে উদয়ভান? তোমাকে বড়ই উদ্বিগ্ন দেখাচ্ছে যে। এরকমটা তো তোমাকে কোনোদিনও দেখিনি বৎস। কি হয়েছে যার জন্য তুমি এত চিন্তিত? গুরুদেবের কাছে এসে উদয়ভান যেন নিজেকে আর সামলাতে পারে না। তার সমস্ত দুশ্চিন্তার কথা সে গুরুদেবকে বলে। ভৈরবতান্ত্রিকে তার বাড়িতে আসা, তার মেয়েকে ভৈরবী করতে চাওয়া, সব তথ্য সে গুরুদেবকে বলে। রক্ষা করুন গুরুদেব, রক্ষা করুন। ওই ভৈরব যে এক ভয়ঙ্কর তন্ত্র সাধক। আপনি না রক্ষা করলে আমার আর আমার ওই মেয়ের তো আর কেউ নেই গুরুদেব। দয়া করে রক্ষা করুন আমাদের। তোমার চিন্তার কারণ আমি বুঝতে পেরেছি উদয়ভান, কিন্তু তুমি চিন্তা করো না বৎস। তুমি একজন সৎ ও বড় উপকারী ব্যক্তি। ওই ভৈরব তার নিম্নতন্ত্রের দ্বারা তোমার কোনো রকম ক্ষতি করতে পারবে না। শোনো বৎস, যখনই বিপদে পড়বে ঈশ্বরকে স্মরণ করবে, কারণ উনিই পরমাত্মা, উনিই পারেন রক্ষা করতে। আর তুমি চিন্তা করো না উদয়ভান, আমার আশীর্বাদ তোমার সাথে আছে। তুমি নির্দ্বিধায় বাড়ি যাও। শেষে গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে উদয়ভান তার বাড়ির দিকে রওনা হয়।
আজই সেই মহাশিবরাত্রির সন্ধিক্ষণ। উদয়ভানের ক্ষতি সাধনের জন্য যেন এক মহাযজ্ঞে বসেছে ভৈরব। আশেপাশে পড়ে আছে অজস্র নরখুলি, যজ্ঞের আগুন জ্বলছে দাউ দাউ করে। ওম চামুণ্ডায় নমঃ। উদয় উদয় সময় হয়েছে। তৎক্ষণাৎ যেন পাতাল ফুঁড়ে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ডাকিনী। যা, উদয়ভানের বাড়ি যা, ওর সর্বনাশ করে দে। ও আমাকে অপমান করেছে, ভৈরব তান্ত্রিককে। আমি ওর সর্বনাশ দেখতে চাই। ভৈরবের কাছ থেকে আদেশ পাওয়া মাত্রই ডাকিনী দিক বিদিক আকাশভেদী অট্টহাসি করতে করতে উদয়ভানের বাড়ির দিকে এগোতে থাকে। উদয়ভান বুঝতে পারে যে সময়ের জন্য সে নিজেকে এতদিন প্রস্তুত করে আসছিল, সেই মাহেন্দ্র ক্ষণ আজ উপস্থিত হয়েছে। তার বাড়ির আশেপাশের হাওয়া ভারী হয়ে উঠেছে, আর বাতাসে ছড়িয়ে পড়েছে এক কুটিল গন্ধ। আজই তোর শেষ উদয়ভান। আমি কথা দিয়েছি ভৈরবকে, তোকে আজ শেষ করে তোর ছিন্ন মস্তা নিয়ে যাব। তা নিয়ে গিয়ে ভৈরবকে উপহার দেব। অনেক দিন রক্ত পাইনি, অনেক পিপাসা আমার। আজ তোর রক্তে তা মেটাবো। ডাকিনীর এই রক্ত জল করা হাসি শুনে উদয়ভান ও তার মেয়ে এক মনে তাদের ইষ্ট দেবতা মহাদেবকে ডাকতে থাকে। কিন্তু হঠাৎ করে এক দৈবিক বলয় যেন উদয়ভান আর তার মেয়ে চারিকে ঘিরে ফেলে। যে বলয় থেকে ছিটকে আসছে এক দৈবিক আলো, যে আলোর তেজের সামনে ডাকিনীর তন্ত্রশক্তি দুর্বল হতে থাকে। শেষে আর থাকতে না পেরে এক আত্মঘাতী চিৎকার করে ডাকিনী উদয়ভানের বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। ভৈরব তার বসে থাকা ডাকিনীকে উদয়ভানের সর্বনাশ করতে পাঠিয়ে মহাসুখে আবার ধ্যানে মগ্ন হয়, সিদ্ধিলাভের প্রচেষ্টায়। কিন্তু হঠাৎই তার কানে আসে ডাকিনীর আকাশ পাতাল বিদীর্ণ করা ভয়াল চিৎকার। কিরে, আমার কাজ সম্পন্ন করেছিস? কই দে দে, উদয়ভানের ছিন্ন মস্তটা দে। উদয়ভানের নয়, আমার এবার তোর রক্ত চাই। তুই আমাকে জাগিয়েছিস, রক্ত ছাড়া আমি তো চার মানব না। এত বড় সাহস তোর পিশাচিনী! তুই তন্ত্র সাধক ভৈরবের রক্ত পান করবি? তাহলে দেখ। এই কথা বলেই ভৈরব মন্ত্র বলে ডাকিনীকে ভস্ম করতে চায়। কিন্তু এ কি?
সব মন্ত্র তো ভুলে গেছে ভৈরব। কোনো কিছুই যেন তার আর মনে পড়ছে না। এ কি বিপদে পড়েছে ভৈরব। অনেকবার ব্যর্থ চেষ্টা করার পরে যখন ভৈরবের তার গুরুদেবের দেওয়া বীজমন্ত্র মনে পড়ে না, কিন্তু তার মনে পড়ে যায় গুরুদেবের সেই কথা, যদি ভৈরব কোনোদিন তার এই তন্ত্র শক্তি মানব জাতির অকল্যাণে ব্যবহার করে, তবে সেই দিনই সে তার সমস্ত দীক্ষা হারাবে। আজ যেন গুরুদেবের সেই কথাই পূর্ণতা পেয়েছে। ভৈরব এবার বুঝতে পারে তার পাপের ঘড়া পূর্ণ হয়েছে, এবার আর তার রেহাই নেই। ভৈরবকে এরম দুর্বল অবস্থায় দেখে ডাকিনী আস্তে আস্তে তার দিকে এগোতে থাকে। আজ তোর রক্ত দিয়ে আমার পেপাসা মেটাবো। না, তুই এরকম করতে পারিস না। বাঁচাও, বাঁচাও। এভাবে জ্বলে পুড়ে ভস্মে পরিণত হয় তন্ত্র সাধক ভৈরবতান্ত্রিক।